একসময় এই প্রাঙ্গণে মুখরিত হতো পবিত্র কোরআনের বাণী। এতিম অসহায় শিশুদের হাসি কান্না, শিক্ষা আর স্বপ্নে ভরে থাকতো চারপাশ। এখান থেকেই বহু শিক্ষার্থী দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে হাফেজ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বলছি উত্তরপরান বেলকা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কথা। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেই প্রাণচঞ্চল প্রতিষ্ঠানটি পড়েছে চরম অবহেলা ও সংকটে। মাদ্রাসার ঘরগুলো ভাঙাচোরা, মেঝেতে নেই বসার ন্যূনতম চটের ব্যবস্থা। আমাদের মাদ্রাসার সমস্যা হচ্ছে ব্রেঞ্চি নাই, আমাদের মাদ্রাসায় চট নাই, ঠান্ডার মধ্যে বসে পড়তে হয়, আবার বৃষ্টির দিন আসলে পানি পড়ে। বৃষ্টি নামলেই টিনের ছাউনি দিয়ে পানি ঝরে পড়ে ভিতরে, ভিজে যায় কিতাব ও শিক্ষার্থীদের থাকার জায়গা। তারপরে এখন যে ঘরটা রয়েছে প্রাচীনতম ঘর হয়, এখানে টিন পচে গেছে, চাল দিয়ে পানি পড়ে, এটা প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জানালা ও দরজার অবস্থা অত্যন্ত নাজুক। আমাদের মাদ্রাসায় অনেক কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফ রাখার ডেস্ক নাই। আমরা সেখানে সেখানে কোরআন শরীফ রাখি, এ নিয়ে অনেক ঝামেলা হয়। এত প্রতিকূলতার মাঝেও থেমে নেই শিক্ষা কার্যক্রম। তবে এই ভঙ্গুর পরিবেশের কারণে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় সংস্কার কাজ করতে হিমশিম খাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তো এখানে লেখাপড়ার খাতিরে আমি যখন আসি তখন একেবারেই আরো ভঙ্গুর অবস্থা ছিল। বাচ্চাদেরকে মানুষ দিতে চায় না, তাদেরকে আমি ডেকে ডেকে নিয়ে এসে লেখাপড়া করি। কিন্তু যখন লেখাপড়ার জন্য তাদেরকে নিয়ে আসা হলো, কিন্তু এখন আমাদের মূল অবকাঠামোর যে সমস্যা, সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে সুষ্ঠুভাবে রাখবো এই পরিবেশটা পাইতেছি না। যেমন আমাদের মাদ্রাসার সংস্কার প্রয়োজন। বৃষ্টির দিন আসলে বাচ্চারা রাতে শুয়ে থাকতে পারে না। এই মাদ্রাসা বাচ্চার সংখ্যা এখনো পর্যাপ্ত, কিন্তু আমাদের এই এলাকায় এই উত্তরপরান হাফিজিয়া মাদ্রাসার পরিবেশগত অবস্থাটা আমরা এখন পর্যন্ত ফিরে আনতে পারিনি। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে এবং এতিম শিশুদের ভবিষ্যৎ রক্ষা করতে সমাজের সামর্থ্যবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানিয়েছেন তারা। আমরা অর্থনৈতিক সংকটের কারণে এই ঘর দরজার পরিবর্তন করতে পারতেছি না। আমি এলাকার বিত্তবান ব্যক্তিদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা পূর্বের ন্যায় আবারও এই মাদ্রাসার দিকে সুদৃষ্টিতে দেখবেন।